করছি আজকে এই বরকতময় দিনে দিবাগত মাস বরকতময় এই মাসে তৃতীয় জুমায় আমাদের অংশগ্রহণ করার সুযোগ সুস্থ করার তৌফিক দিয়েছেন। জুমার পরবর্তী আলোচনায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আলোচনায় করে সুযোগ করে প্রাণ খুলে হাত প্রতিষ্ঠান করি আলহামদুলিল্লাহ। চিন্তা সেদিন পবিত্র ইসলাম জানিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আল্লাহুম্মা আমিন। আজকে আমরা পবিত্র রমাদান মুবারকের পবিত্র দিবসে সামনে উপস্থিত হয়েছি। আমরা আল্লাহর কাছে সেই সময় রজব মাসকে বরকত করছিলাম। আল্লাহ তাআলা আমাদের রজব এবং শাবান মাসকে বরকত করে দেন, রমাদান আমাদেরকে বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ আজকে ১৩ রমাদান পর্যন্ত আমরা পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন, সকল বিজয় করি আবার বলি আলহামদুলিল্লাহ। এবং দোয়া করছি আমরা সকলে বাকি রমাদানগুলি যাতে রমাদানের বাকি সময়গুলি যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ শরীরে সুন্দরভাবে আরো ভালোভাবে আমার বন্দী মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সেই তৌফিক সেই নিয়ামত আমাদের সকলকে দান করুন আল্লাহুম্মা আমিন। আমাদের কাছ থেকে চোখের পলকেই চলে যাবে, চলে যাচ্ছে। আজকে আমরা আমাদের সকলকে পরিসরে আলোচনা রাখবো মিন আফদালিল আ'মালিস সালিহা ফি রমাদান মুবারক। রমাদান মুবারকে আমাল সালিহা ভালো কাজগুলি ভিতরে উত্তম সর্বোত্তম এই ধরনের 7টি আমল নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আলোচনা ক্লাসের সাথে করার বোঝান এবং আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আজকে এই শাহর রমাদান এটি হচ্ছে শাহরুল ইবাদা ওয়াল মাগফিরা ওয়ার রাহমা ওয়ান নাজাত মিনান নার। এই মাস এটি হচ্ছে মাগফিরা, রহমত, নাজাত এবং মুক্তির মাস, জান্নাত থেকে মুক্তির মাস। وشهر الفطور والسحور وتلاوة القرآن والصيام والاعتكاف وليلة القدر والتراويح। এই মাস হচ্ছে ইফতারের মাস, সেহরের মাস, যারা বেশি কোরআন তেলাওয়াতের মাস, তারাবির মাস, লাইলাতুল কদরের মাস, ইতিকাফের মাস। সুতরাং এই মাসে আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিলেন, সিয়াম আমাদেরকে দিলেন কেন? যাতে বান্দা 11 মাস পর্যন্ত সে এই মাসটিকে প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং নিয়ে আগামী 11 মাস পর্যন্ত সে যাতে তাকওয়া যে প্রশিক্ষণ এই মাসে পাবে, সে প্রশিক্ষণ নিয়ে সে আগামী 11 মাস যাতে সুন্দরভাবে সুচারুরূপে চালাতে পারে। এই হচ্ছে রমাদান মুবারকের উদ্দেশ্য এবং শিক্ষা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে উদ্দেশ্য করেছেন, মুমিনগণ আমি তোমাদের পূর্ববর্তী বছরদের উপর রোজাকে ফরজ করেছিলাম, তোমাদের উপর ফরজ করেছি উদ্দেশ্য কি? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এটি দেখা যায় না, তাকওয়া এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাকওয়া হাহুনা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারকের অঙ্গুলিকে আঙ্গুল মুবারককে নিজের সিনার দিকে ইশারা করে বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা করে বললেন ওয়াশারা ইলা সাদরিহি আল-মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকের দিকে ইশারা করে বললেন আমা আসহাবি শুনুন, আমা আসহাবুল জামিন। তাকওয়া কোথায়? লেবাস নয়, তাকওয়া পোশাক নয়, তাকওয়া বাহ্যিক অবয়ব নয়। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? যেখানে আমরা তো রোজাদার আছি, এই আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কোন মানুষ জানে? তাহলে এই যে না জানে এমন বিষয়কে শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রাখা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ গ্রহণ করে মনের ভিতরে এই বর্তমান ধারণা এবং এই ধরনের একটি মানসিকতা তৈরি করে দেওয়াই এই রমাদান মুবারকের রোজা সিয়ামের উদ্দেশ্য। যেভাবে বান্দা রোজা রাখবে, তার ঘরে ফ্রিজে খাবার আছে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, সেই খাবার খাচ্ছে না, ভয় করছে কাকে?
আল্লাহ তাআলা এই রোজার শিক্ষা দিয়ে পুরো 11 মাস যাতে বান্দা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লেনদেন পারিবারিক ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার জীবনের সমস্ত মুআমালাত মুবাশারাত লেনদেন সমস্ত প্রণালীতে কার্যক্রমে সে যাতে এই প্রশিক্ষণ দিতে পারে আমার সামনে কারো জবাবদিহিতার প্রয়োজন নাই। আমার সমস্ত কিছু অবলোকন করছেন কে? আমাকে সমস্ত কিছু দেখছেন কে? আমার সমস্ত কিছু হিসাব দিতে হবে তার কাছে। আজকে যদি কোন পৃথিবীর শুধু বাংলাদেশে নয় কোন পৃথিবীতে যদি একটি জবাবদিহিমূলক প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা পদ্ধতি প্রত্যেকটা কাজের যদি জবাবদিহি ব্যাপার থাকতো তাহলে মানুষ এত শৃঙ্খল হয়ে এত পাগল পারা হয়ে এই সমাজকে এভাবে নষ্ট করে দিতে পারত। এই জবাবদিহিতা এই ট্র্যাডিশন এই শিক্ষা মানুষকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রোজা এই শিক্ষাটা আমাদের সামনে স্থাপন করে দিলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন হে বান্দাগণ হে মুমিনগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজাকে তোমাদের উপরে আবশ্যক করা হয়েছে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী প্রজন্মের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা আমলের মাধ্যমে রোজা পালনের মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে যাতে তোমরা পরিপূর্ণ তাকওয়া শিক্ষা অর্জন করে দিতে পারো। এই রোজাকে যদি সে সমানভাবে তোমরা যদি অর্জন করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন তোমরা অবশ্যই মুত্তাকিনদের কাতারে শামিল হয়ে যাবে। এই মাস ইবাদত বন্দেগী বেশি বেশি ব্যস্ত থাকা সময় মানুষ সারাদিন ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবে আর রাতে কিয়ামুল লাইল পানাহার নামাজ দোয়া এগুলিতে ভালো কাজগুলিতে ব্যস্ত থাকবে। এজন্য আজকের এই মাসে এই রমজান মুবারকের সবচেয়ে বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ আমল নিয়ে আমরা আলোচনা করব। এক আমরা কিয়ামুল লাইল রাত্রি জাগরণ করা রাতকে ইবাদত বন্দেগী করতে কাটানো এটাকে বলা হয় কিয়ামুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। رسول الله صلى الله عليه وسلم প্রিয়তম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নারী পুরুষ যে মুমিনা মুসলমান নারী রমজান মুবারকে সে কন্যামান হবে এই রমজান মুবারকে সে কিয়াম করবে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। কিয়ামুল লাইল এখন কিয়ামুল লাইলটা কতক্ষণ? ইশারা। তাহলে যাদের আগামীকালকে চাকরি আছে যাদের ব্যবসা বাণিজ্য আছে পরিবার পরিজন আছে এবং সারাদিন যদি কোনো মানুষ ব্যস্ত থাকে রাত্রে না ঘুমিয়ে তাহলে তিনি আগামীকাল সুন্দরতা কাজগুলি করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে এটাকে সহজ করা হয়েছে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الرجل إذا قام مع الإمام حتى ينصرف كتب له قياما ليلة। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কোন মানুষ যদি ইমামের সাথে দাঁড়ায় সে যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না অর্থাৎ তিনি মসজিদে গেলেন ইশার নামাজ পড়লেন তারাবির নামাজ পড়লেন ফজরের নামাজ পড়লেন নফল পড়লেন তিনি যতক্ষণ পর্যন্ত
নামাজ থেকে ফারিগ হয়ে তিনি বিরত ফিরে না আসেন কতটুকু সময়কে কিয়ামুল লাইল হিসেবে ধরে নেওয়া হবে। তার আমল নামায় কিয়ামুল লাইল হিসেবে ধরে নেওয়া হবে। এরপরে তিনি ঘরে চলে যাবেন। যদি সম্ভব হয় তিনি আর কিছু নফল আবার যদি করবে অথবা তিনি আগামীকালের প্রস্তুতির জন্য তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এই প্রস্তুতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে যে সময় তিনি যে সময়টুকু ইমামের সাথে দাঁড়িয়েছিলেন এটিকে কিয়ামুল লাইল হিসেবে ধরে নেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় সবচেয়ে উত্তম আমলের দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া। দোয়া করা, বেশি বেশি দোয়া করা। মানুষের অর্থ, টাকা, কড়ি, পয়সা, ধন সম্পদ এগুলি দিয়ে যা কিছু হয় না কিন্তু দোয়ার মাধ্যমে হয়। এই জন্য দোয়া হচ্ছে দোয়া মানে ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কি করা? আল্লাহর কাছে চাওয়া। যেন আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা আপনার কাছে আমার ব্যাপারে কষ্ট করে আমি কোথায় তাদের আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে রয়েছি। যখনই তারা আমাকে ডাক দেবে, যখনই তারা আমার কাছে দোয়া করবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, প্রত্যেক দোয়াকারীর আহ্বান, প্রত্যেক দোয়াকারীর দোয়ার কারণে আমি তাকে সাড়া দিয়ে দেব। আর প্রত্যেকটা দোয়াতে আমি কি করব? সাড়া দেব। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর দোয়া করা এটি কেন? এটা বলা এটাতে বোঝা যায় ওয়া ইয়াদুল্লু আলা ইফতিকারিল আবদি ইলা রাব্বিহি ওয়া হাজাতিহি ইলাইহি ফি কুল্লি হাল। প্রত্যেকটা অবস্থা আমরা যে অপারগ, আমাদের চাইতে সবকিছু চাইতে সক্ষমকে, আমাদের সমস্ত পরিকল্পনা তার চাই উত্তম পরিকল্পনাটা আল্লাহ। এজন্য দোয়া করা এবং দোয়ার মাধ্যমে এটি স্বীকৃতি দেওয়া যায় আমরা অবশ্যই মুহতাজ কার কাছে? আল্লাহর কাছে। আমরা সক্ষম, আমরা সবকিছুর দিক দিয়ে আমাদের একেবারে সক্ষমতা আছে এমন না, আমরা সবসময় মোটামুটি কার কাছে? আল্লাহর কাছে। এবং দোয়াকে বলা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। আল্লাহ তাআলা বললেন, তিনি বললেন তোমাদের রব তোমরা তাকে ডাকো, উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা পূরণ করে দেব। যারা অহংকার করে, তাকাব্বুর করে, আমার অর্থ আছে, ধন আছে, পয়সা আছে, পাওয়ার আছে, জ্ঞান আছে, লোকজন আছে, ক্ষমতা আছে, আমার আল্লাহর কাছে আমার দরকার কি? যারা ইস্তাকবিরুন আন ইবাদাতি আই দুআই, আল্লাহর কাছে এই দোয়া থেকে যারা অহংকার করবে, আল্লাহ তাআলা বললেন সায়াদখুলুনা জাহান্নাম দাখিলিন, তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। এর মধ্যে গল্প আছে সম্রাট আওরঙ্গজেব নাকি আমার মনে আসছে, উনি নাকি সম্রাট শাহজাহান এই সময়ে ওনার কাছে একজন লোক আসলেন, খুব অভাবী একজন লোক আসলেন তার কাছে কিছু সাহায্য সহযোগিতা চাইলেন। এখন ওই লোক এসে দেখলেন রাজা কি করছেন? মসজিদে নামাজ পড়ছেন আর নামাজ পড়ে সমস্ত মানুষ চলে গিয়েছেন। তিনি বাইরে থেকে দেখলেন ওই রাজা তিনি আল্লাহর কাছে দোয়া করেন, কি যেন খুব কাকুতি বিরতির সাথে গায়ে মনের বাক্যে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন। অনেকক্ষণ পরে তিনি অপেক্ষা করতে করতে যখন তার দোয়া শেষ হচ্ছে না, তিনি চলে যাচ্ছেন। এরপরে লোকজন তাকে থামালেন এবং রাজা জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার কাছে এসেছিলে কিছু চাইতে, তুমি চলে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সহযোগিতা করতে পারি। জবাব দিলেন, আমি অনগ্রস্ত ছিলাম, বিভিন্ন সমস্যায় বিপদগ্রস্ত, বিভিন্ন কষ্টে আমি কষ্টে আছি, বিভিন্ন ঝামেলায় আছি। আমি এসেছিলাম আমাকে কিছু সহযোগিতা করবে। কিন্তু আমি এসে দেখলাম পৃথিবীর এই রাজ্যের যিনি রাজা তিনি আরেকজন রাজার কাছে চাচ্ছেন। সুতরাং আমি মনে মনে ভাবলাম ওই রাজা যার কাছে চাইতে পারেন
আমি তো তার কাছে চাইতে পারি, সুতরাং রাজাও তো আমার সমস্ত অবস্থার পরিবর্তন করতে সক্ষম নন, বরঞ্চ রাজাও তার একজনের কাছে মোতাবেক কি, বরঞ্চ আমার সমস্যার জন্য আমি আপনাকে নয়, আমি আমার আল্লাহকে জানাবো। যদিও গল্পের চলা হলেও কিন্তু এটি রিয়েলিটি, বাস্তবতা। আমাদের সমস্ত হাজাতের জন্য, সমস্ত সমস্যার জন্য, সমস্ত বিপদ আমাদের জন্য, সমস্ত কষ্টের জন্য আমরা জানাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আল্লাহ যেটাই ভালো করে, আল্লাহ যেটাই করে সেটাই উত্তম। এজন্য দোয়া এটাকে ছোট হিসেবে গাফিলি করে, অবহেলা করে দোয়া থেকে মাহরুম হওয়া যাবে না। আরেকটা আমার হচ্ছে দোয়া। তিন, আল-ইতিকাফ। এই মাসে আগামী জুমাবারে আমাদের দেশে আগামী জুমাবারে আপনার বিশ্ব রমাদান ইতিকাফ। ইতিকাফ হচ্ছে রমাদান রোজা নিয়ে জামে মসজিদে অবস্থান করা এবং নারীরা তাদের ঘরে নামাজে যাওয়ার অবস্থান করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মুবারক আসলে তিনি সারা প্রতি বছর রমজানের শেষের 10 দিন রোজা ইতিকাফ করতেন প্রতি বছর। তার ইন্তেকালের পরে আমরা যান উম্মাহাতুল মুমিনাত তারা ছিলেন, উনি উম্মাহাতুল মুমিনাত তারাও এই রোজাগুলি তারা রাখতেন। যেহেতু এই শেষ দশকের হুজুর রাতে 21, 23, 25, 27, 29 এই হুজুর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অন্য জায়গায়, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিন আল-আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মুবারকের শেষ দশকে তোমরা বিজয় রাতগুলিতে লাইলাতুল কদর খুঁজো, যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে চতুর্থতম আল-কিরাতু ওয়া কিরাআতুল কুরআনিল কারীম, কুরআন তেলাওয়াত করা বেশি বেশি এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন মুসিবতে পড়ে যাবে, সেদিন রোজা এবং আল্লাহর কোরআন মানুষের জন্য সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে। يقول الصائم রোজা দাঁড়িয়ে বলবে আল্লাহ তাআলা, আয় রব منعته الطعام والشهوات فشفعني فيه। আপনার বান্দা আজকে বিপদ সংকুল অবস্থা, বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা এই বান্দাগুলিকে আমি রমাদানুল মুবারকের সময়ে আমি রোজা তাদেরকে দিয়ে চলার পানার স্ত্রী সম্পর্ক থেকে আমি তাদেরকে বারণ করে রেখেছিলাম। সুতরাং আমি রোজাকে তারা তাদের শব্দ মতো, তাদের সময় মতো তারা আমাকে পালন করেছে। আল্লাহ তাআলা আমি তাদের জন্য সুপারিশ করছি, আপনি আমার পক্ষ থেকে তাদের জন্য সুপারিশ গ্রহণ করে নেন। রোজা দাঁড়িয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়াকুল কুরআন, কুরআন দাঁড়িয়ে যাবে। কুরআন বলবে, মানাআতুহুন নাওমা বিল লাইলি ফাশাফানি ফীহি। আল্লাহ তাআলা এই বান্দাগুলি তাদের আরামের গুণকে হারাম করে দিয়ে আমি কোরআন কারীমকে যথাযথভাবে তেলাওয়াত করেছে, বেশি বেশি সময় দিয়ে কোরআনের পিছনে আমি সুপারিশ করছি। এই বান্দাগুলির জন্য আমার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে সুপারিশ কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফায়ুশাফফা'আন, তাদের রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই মাসে কি করা? চতুর্থতম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পঞ্চমতম আল-উমরাতু ফি রমাদান, যদি সম্ভব হয় রমাদান মুবারকে উমরা করার চেষ্টা। তারপর গীবা ওয়ান নামিমা ওয়াল মাআসি, সকল প্রকার পাপ, সকল প্রকার মিথ্যা, সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গীবত, সকল প্রকার কুৎসা, সকল প্রকার হিংসা বিদ্বেষ, সকল প্রকার অপবাদ রটানো, এই সমস্ত কিছু থেকে এই সমস্ত কিছুকে এই সময় ছেড়ে দেওয়া, এটা একটা ইবাদত। ভালো কাজ করা ইবাদত, গুনাহকে ছেড়ে দেওয়া সেটাও। কথা কি বোঝা যাচ্ছে?
ভালো কাজ করে নামাজ পড়ে যেমন ইবাদত, আপনি চোখের জিনা থেকে অথবা অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকা এটাও ইবাদত। তারপরে গীবা ওয়ান নাবিয়্য ওয়াল মাআস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি রমজান মুবারকে সেহরি করলো, আবার ইফতারের সময় ইফতার করলো, কিন্তু সময়ে মাঝখানে বিবর করলো, ইফতার করলো, অশ্লীলতাকে ছাড়লো না, অপবাদকে ছাড়লো না, যত ধরনের গুনাহের কাজ আছে সমস্ত কিছু করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা প্রকাশে বললেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কুরবানটা যদি রোজা রাখে, এই সমস্ত পাপগুলি যদি না ছাড়ে, আমার আল্লাহর কাছে ও বান্দা ও পুস্তাকার কোনো মূল্য নাই। শুধুমাত্র খাবার এবং পানাহার ছেড়ে দেওয়া ভিতরে কোনো প্রয়োজন আমার আল্লাহর কাছে নেই। সুতরাং খাবার পানাহার যেভাবে ছাড়া হবে, সমস্ত গুনাহকে ছাড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সপ্তমতম যে হচ্ছে খাবার খাওয়া, রোজাদারকে সেহরি করানো, রোজাদারকে ইফতার করানো, অসহায় গরিব দুস্থ বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত বিধবা এতিম নারী পুরুষ নারী বিপদগ্রস্ত কষ্টে আছে এমন মানুষকে কি করা, খাওয়ানো। এবং শুধু তাদেরকে নয়, যাদের আছে তাদের আত্মীয়দের সম্পর্ক যাতে আরো বৃদ্ধি করা যায়, সম্পর্ক যাতে আরো সুসম্পর্ক করা যায়, এই জন্য অপরকে খাওয়ানো, এখানেও কি আছে, এটি হচ্ছে রমাদান মুবারকের আরেকটা আমল। প্রতিদিন আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুত'ইমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার বান্দাদের ভিতরে এমন কিছু নেককার বান্দারা রয়েছে, মুমিনরা, তারা মানুষকে দিন মিসকিন, অসহায়, বিধবা, বিপদগ্রস্ত, বন্দী এবং মানুষের সহযোগিতা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এবং তারা বলেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমাদেরকে খাওয়ার পড়ার সহযোগিতা করি, এগুলির জন্য এগুলির বিনিময়ে তোমাদের কাছে কোনো সহযোগিতা, কোনো প্রশংসা, কোনো কৃতজ্ঞতা আমরা চাই না, বরং যেগুলির কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ দিয়ে আমরা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل اجره غير انه لا ينقص من اجر الصائم شيء। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ কোন একজন রোজাদারকে ইফতার করায়, একটা খেজুর দিও, এক গ্লাস পানি দিও, এক গ্লাস শরবত দিও, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করান, যিনি ইফতার করাবেন তিনি ওই রোজাদারের সমপরিমাণ, একটি রোজা রাখার সমপরিমাণ সওয়াব তিনি পাবেন। তবে হ্যাঁ, غير أنه لا ينقص من أجر الصائم, যিনি রোজা রেখেছেন তার সওয়াব তার কাছে চলে যাবে অন্য। আল্লাহর কাছে সওয়াবের লিমিটেশন আছে নাকি? যিনি রোজা রেখেছেন তার সওয়াব তাকে দেবেন, যিনি ইফতার করালেন তাকে তার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। এই হাদিস শরীফ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানুষকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। অতএব আসুন আমরা যে সাতটি আমলের কথা বললাম, আমি আবারও আপনার উচ্চারণ করি। কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, দ্বিতীয়ত দোয়া করা, তৃতীয় ইতিকাফ করা, চতুর্থ কোরআন তেলাওয়াত করা, পঞ্চম সম্ভব হলে রমাদান মুবারক রোজা উমরা করা, চতুর্থতম সকল প্রকার গীবা, কুৎসা, অপরাধ, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকা, সপ্তমতম হচ্ছে খাওয়া। এই আমলগুলি এই মাসে রোজা পাশাপাশি নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলির পাশাপাশি যে আমলগুলি যাতে আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।